আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছি সূরা আলী ইমরানের 193 নম্বর আয়াত আজকে। তো আমরা জানি যে 190 থেকে 195 নাম্বার আয়াত সূরা আলী ইমরানের, এইটাকে বলা হয় জার্নি টু ফেথ। হ্যাঁ, এটার সাবজেক্টটা কি? যে ইমানের প্রতি একটা মানুষের যে যাত্রা, হ্যাঁ, ইমানের প্রতি যাত্রা কিভাবে হয় সেই জিনিসটাই আমরা এখানে বিভিন্ন আয়াতের মধ্যে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুল আলবাবকে বর্ণনা করেছেন। তো সেভাবে সে কিভাবে চিন্তা ভাবনা করে এবং কিভাবে সে একটা ডিসিশনে এসে পৌঁছায়, এই জিনিসগুলো আমরা লাস্ট দুইটা ক্লাসে বিস্তারিত দেখার চেষ্টা করেছি। আজকে আমরা দেখছি 193 নম্বর আয়াতে যে উলুল আলবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি কথা বলছে বা দোয়া চাচ্ছে, এবং সেখানে সে কি চাইতেছে তার কনক্লুশনের একটা পার্ট আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে সে বলছে যে আল্লাহ, তুমি কোনো কিছুকে অযথা সৃষ্টি করো নাই। সুবহানাকা, তুমি সমস্ত ত্রুটি থেকে পবিত্র। আমাদেরকে তুমি আগুন থেকে বাঁচাও, ফাকিনা আযাবান্নার, অতএব আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো। এভাবে সে দোয়া চাইছে। তো আজকে আমরা দেখছি যেটা কন্টিনিউ হচ্ছে, সে তার এই জার্নি টু ফেইথের কিভাবে সে আসলো এটা সে প্রকাশ করতেছে। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে সেটা তুলে ধরছেন যে কিভাবে সে আসছে। সে বলতেছে, সে দোয়ার মধ্যে বলতেছে, রব্বানা, আমাদের রব, ইন্নানা, নিশ্চয়ই আমরা, সামি'না, আমরা শুনেছি, মুনাদিয়াই ইউনাদি, একজন কলারকে, একজন যে ডাকে। হ্যাঁ, নাদা মানে ডাকা, মুনাদা মানে যে ডাকে, সেই ডাকটা আমরা শুনেছি। হ্যাঁ, ইউনাদি, সে যখন ডাকে সে ডাকটা আমরা শুনেছি। লিল ইমানি, কিসের ডাক? ইমানের দিকে সে ডাকে। হ্যাঁ, যে তোমরা ইমান আনো। আর আমিনু বিরব্বিকুম, সে কি বলে? যে তোমরা ইমান আনো তোমাদের রবের দিকে। ফা আমান্না, অতঃপর আমরা ইমান এনেছি। এই যে আমরা যে ডাকটা শুনেছি, যে ইমানের দিকে যে একজন ডেকেছে আমাদেরকে রবের দিকে, সেই ডাকে সাড়া দিয়ে আমরা ইমান এনেছি। ফা আমান্না, রব্বানা, আমাদের রব, ফাগফির লানা, আমাদেরকে আপনি ক্ষমা করুন, জুনুবানা, আমাদের জুনুব গুলাকে আপনি ক্ষমা করুন। জুনুব বলতে এখানে আমাদের যে আমরা বলতে পারি যে গুনাহ আছে, যেটা কিনা, যেটা যে গুনাহগুলোর জন্য আমরা লজ্জিত হই। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, এবং আমাদের যে দোষ ত্রুটিগুলো আছে এগুলাকে আপনি কাফফারা করে দেন, মানে মুছে দেন। ওয়াতাওয়াফানা মাআল আবরর, এবং আমাদেরকে আপনি ফিরিয়ে নেন যারা কিনা সৎকর্মশীল তাদের সাথে। হ্যাঁ, তাওয়াফা মানে ফিরায় নেন তাদের সাথে, যারা মাআল আবরর, যারা কিনা আছে, যারা কিনা সৎকর্মশীল, হ্যাঁ, যারা নেককার লোক, তাদেরকে বলা হচ্ছে আবরার। তাহলে আমরা জেনারেল ট্রান্সলেশনটা দেখলাম। এখন আমরা আবার একটু চিন্তা করি যে উলুল আলবাব কি বলছে। উলুল আলবাব প্রথমে আবার রবকে সম্বোধন করলো। আমরা লাস্টে এসে বলেছি যে সে নিজে নিজে চিন্তা ভাবনা করে দেখছে যে আমাদের সবার রব হচ্ছে একজন। হ্যাঁ, সে তাওহীদে বিশ্বাসী হয়ে গেছে, এবং এটা সে কনক্লুশনে আসে যে কোনোভাবেই কি একাধিক রবের অস্তিত্ব সম্ভব না। এটা আকাশ জমিনকে চিন্তা করে, দিন রাতের আবর্তনকে চিন্তা করে, সৃষ্টির সমস্ত জিনিসকে দেখে সেটা বুঝে গেছে যে এই সমস্ত সৃষ্টির একটাই মালিক, তিনি হচ্ছেন আমাদের রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এটা যখন সে বুঝছে, তখন সে কি করছে? সে আল্লাহর তরফ থেকে কি ইনফরমেশন আসছে, কি মেসেজ আসছে, এটা সে খোঁজার চেষ্টা করছে। যখন সে রবকে চিনছে, তাহলে রব নিশ্চয়ই আমাদেরকে এমনি এমনি তৈরি করে ছেড়ে দেন নাই। আমাদের একটা গাইডলাইন দিছে, আমাদের একটা কমিউনিকেশন আছে রবের সাথে। এটা যখন সে খোঁজার চেষ্টা করছে, তখন সে কিতাব পাইছে, সে রেভিলেশন পাইছে। রেভিলেশনে সে দেখতেছে যে তাকে ডাকা হচ্ছে ইমানের দিকে। হ্যাঁ, তো এটা সে কিতাবের মধ্যে পেয়েছে যে তাকে ডাকা হচ্ছে ইমানের দিকে। কিতাব ছাড়াও সে দেখা যাচ্ছে যে সে বিভিন্ন ভাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা মানুষকে পথ দেখান। আমরা যেটা বলি যে যেটা আমরা বললাম যে জার্নি টু ফেইথ, এটা এক একটা মানুষ কিন্তু এক এক দিক থেকে ডাক পায়, কল পায়। হ্যাঁ, এই কলটা বিভিন্ন মানুষের বিভিন্ন জীবনের বিভিন্ন সময়ে আসে এবং বিভিন্ন দিক থেকে আসে। এটা আসলে আমাদের
আমাদের এটা আমরা আমাদেরকে শুধু কি করতে হবে, আমাদের এটা যে আমাদেরকে ডাক দেওয়া হচ্ছে এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, এই জিনিসটা ধরতে হবে। কিন্তু এটা এক একটা মানুষের অভিজ্ঞতা এক এক রকম হয়। যেমন আমরা এখানে যেটা বলছি যে সে বলতেছে যে নিশ্চয়ই আমরা শুনেছি। সামিআ মানে শোনা, সামিআ না মানে আমরা শুনেছি। তার মানে সে এটা ফিজিক্যালি সে এটা পাইছে। হ্যাঁ, সামিআ না মানে সেটা শুনতে পেয়েছে। কি শুনতে পেয়েছে? মুনাদিয়ান, তাকে ডাকা হচ্ছে, একজন একজন তাকে ডাকতেছে। এখন এই একজনটা কে? মুনাদিয়ান শব্দটা গ্রামাটিক্যালি নাকিরা ফর্মে আসছে, মানে হচ্ছে এটা এটা হচ্ছে আপনার এনিওয়ান কমন ফর্মে আসছে। মুনাদিয়ান দুই জবর আছে শেষে, তার মানে এটা হচ্ছে যে কেউ হইতে পারে। হ্যাঁ, এটা একটা সিঙ্গুলার ফর্মে আছে এবং এটা যে কেউ হইতে পারে। মুনাদিয়ান একজন ডাকে, এরকম ভাবে বলা হয়েছে। এখন সেই সেই কলারটা কে? আপনি যদি মুফাসসিরিন কেরামে একদল বলেছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন, কারণ উনি আমাদেরকে কি করেছেন? কিতাব আমরা ওনার মাধ্যমে শিক্ষা গ্রহণ করেছি। তাহলে যে কেউ এর পরবর্তীতে যারাই কিতাবের দিকে ডাকুক না কেন, প্রথম কলার কে ছিল আমাদেরকে কিতাবের দিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু যেহেতু এখানে সরাসরি বলে নাই যে আমি শুনেছি রাসূলকে ডাকতে, এটা কিন্তু এখানে বলে নাই। সো এই ডোরটা ওপেন। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত ডোরটা ওপেন আছে। যে কেউ আল্লাহর দিকে ডাকে সে কি? মুনাদিয়া, সেই হচ্ছে কলার। প্রফেট সাল্লাহ সাল্লামও কলার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ রাসূল যেমন মানুষকে বলে গেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার তরফ থেকে প্রচার করো, একটা আয়াত হলো। তাহলে সেই যে এরপরে যারাই এই রোলটা প্লে করতেছে তারাই কি হতেছে? মুনাদিয়ান হচ্ছে, তারা ডাকতেছে মানুষকে ভালোর দিকে, হ্যাঁ, ইমানের দিকে। এটা এটা একটা হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা ফিজিক্যাল এন্টাইটি নাও হইতে পারে, যে এটা যে মানুষই ডাকতেছে এটা নাও হইতে পারে। এটা হইতে পারে একটা স্বপ্ন, একটা স্বপ্নের মধ্যে মানুষ একটা গাইডলাইন পেয়ে গেছে। হ্যাঁ, এটা হইতে পারে যে একটা ইনসিডেন্ট, একটা ঘটনার মধ্যে সে কি হয়েছে, সে সে একটা ডাক পাইছে একটা ঘটনার মধ্য দিয়ে। হ্যাঁ, একটা ইমোশন হইতে পারে। একটা কোনো দেশে একটা বিপর্যয় ঘটছে, একটা ভিডিও দেখছে সে, একটা ভিডিওর মধ্যে দিয়ে সে চেঞ্জ হয়ে গেছে, হইতে পারে। তো এটা যে কোনখান থেকে কাকে কিভাবে ডাকটা আসবে কার প্রতি, এটা ভ্যারি করে। অনেক ভ্যারিয়েশন আছে এখানে। যেমন আমরা যদি আপনাকে একটা ঘটনার কথা বলি। ঘটনাটা ঘটছে যে আপনার বাইরের দেশে একটা মনে করেন যে ওখানে খ্রিস্টান অধ্যুষিত এলাকা ছিল, যেখানে ওই অনেক চার্চ এবং ওই পুরো এরিয়াটাই খ্রিস্টানদের। সেখানে যে চার্চের যে পোপ থাকে এরকম তাদের দ্বারা তাদের মানে ডমিনেশনটা ওই এলাকায় খুব বেশি, যে তারা যেটা বলে সকলে সেটা মেনে নেয় এরকম। তো ওই খ্রিস্টান পপের একটা খ্রিস্টান যে পাদ্রি, পপ না পাদ্রি, পাদ্রির ঘরে একটা মেয়ে ছিল। সো ওই ওই মেয়েটা তো খ্রিস্টান ধর্মেরই হবে, যেহেতু একই ধর্মাবলম্বীর আহ, পরিবারে তার জন্ম হয়েছে। তো একদিন সে স্বপ্নে কাবা ঘরকে দেখছে। ওই মেয়েটা স্বপ্নে কি দেখছে? কাবা ঘর দেখছে। সে চিনতে পারে নাই যে এটা যে কাবা ঘর, সেটা সে বুঝতে পারে নাই। তবে সে কাবা ঘরের ছবিটা তাকে স্বপ্নে আল্লাহ দেখাইছেন। তো তারপরে সে কি করলো? সে নেটে গুগলে সার্চ দেওয়া শুরু করলো। হ্যাঁ, ব্ল্যাক টেম্পল, হ্যাঁ স্কোয়ার টেম্পল, হ্যাঁ চারকোনা যে চার্চ, এগুলা দিয়ে সে খোঁজা শুরু করলো যে এটা কি, চারকোনা চার্চ এটা কোনটা, হ্যাঁ স্কোয়ার টেম্পল, এগুলা দিয়ে যখন সে খোঁজা শুরু করলো তখন সে কাবা ঘরের ছবি দেখতে পাইলো এবং তখন সে রিয়েলাইজ করলো যে এটাই আমি দেখছি স্বপ্নে। তো এরপরে সে এই জিনিসটা নিয়ে স্টাডি করা শুরু করলো, যেটা কোন ধর্মের, এটা কি। এভাবে যখন সে নেটের মধ্যে ঘুটে ঘেটে ঘেটে কি করলো, সে কনভিন্স হয়ে গেল, ইসলাম গ্রহণ করে ফেললো। এবং সে একা একা বাসার মধ্যে লুকায় লুকায় নামাজ পড়ে। হ্যাঁ, এভাবে করে সে কি হয়ে গেল, সে কনভার্ট হলো। এখন দেখা যাচ্ছে যে যখন এটা সে হলো, তারপরে সে বা তারপরে সে নিয়ার বাই কোনো একটা মানে আশেপাশে মুসলিমদেরকে খোঁজা শুরু করলো যে আমার আশেপাশে কারা আছে এরকম, বা কোথাও মসজিদ আছে কিনা। তো নিয়ার বাই একটা মসজিদে গেল সে, কিন্তু ওখানে তার খুব একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো। ওখানে যাওয়ার পরে ও ওইখানের যারা মসজিদে যারা দায়িত্বরত ছিলেন তারা তাকে বের করে দিছে মসজিদ থেকে। হ্যাঁ, মসজিদে হিজাব ছাড়া আসা যাবে না। হ্যাঁ, মসজিদে এইভাবে এইরকম ড্রেস পরে আসা যাবে না। তো এইভাবে করে তারা তাকে রিজেক্ট করছে। তো এখানে সে খুব মর্মাহত হয়েছে এবং ভাবছে যে তাইলে মনে হয় আমি অযথাই মানে ভুল একটা জিনিসের পেছনে ছুটতেছি। হ্যাঁ, তো এভাবে সে একটু ডিসহার্টেড হয়েছে। পরে
সে আরেকবার একই জিনিস আল্লাহ তাকে স্বপ্নে দেখাইছে, আবার কাবা ঘর সে স্বপ্নে দেখছে এরপরে। হ্যাঁ, তো যখন সে আবার দেখছে তখন সে আর এটাকে ডিনাই করতে পারতেছে না। এবার সে আর অস্বীকার করতে পারতেছে না, এবার সে বলতেছে যে না, দেয়ার ইজ সামথিং টু ইট, তাহলে আমি একই স্বপ্ন আবার কেন দেখতেছি। তারপরে সে আরো 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 খোঁজা শুরু করলো, এরপর আরেকটা অন্য মসজিদে গেল। সেখানে ইমাম আবার মানে তাকে রিসিভ করলো, সুন্দরভাবে ওয়েলকাম করলো, তিনি তাকে গাইড করলেন। হ্যাঁ, এবং তারপরে তার যাত্রাটা কি ছিল, সে আরো জ্ঞান অর্জন করলো এবং কনভিন্সড হলো, এবং তারপরে সে মানে প্র্যাকটিসিং থাকলো আর কি। তাই এই যে দেখেন যে তাকে কিন্তু কোনো মানুষ যে বাসায় যে দাওয়াত দিয়ে আসে নাই, সে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাকে কি করেছে, তাকে গাইড করছে। হ্যাঁ, তা এই যে ঘটনাগুলা, হ্যাঁ, এটা এটা কিন্তু কি আমরা ইনফ্লুয়েন্সড হই, যেটা যেটা কিনা কোনো মানুষের ইন্টারভেন ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি দিচ্ছেন। হ্যাঁ, এরকম অনেক উদাহরণ আছে যেখানে মানুষ ইয়া হয়েছে, এভাবে ইনফ্লুয়েন্সড হয়েছে। আরেকটা আরেকটা দেখেন যে কিভাবে হয়, আরেকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। যেমন ধরেন যে আমরা দেখি না যে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনাবলী ঘটানো হয় ষড়যন্ত্র স্বরূপ, যেটা কিনা মুসলিমদের এগেনস্টে একটা প্রোপাগ্যান্ডা। যেমন জঙ্গি নাটক সাজানো হয়েছে অনেক। হ্যাঁ, এই 15-20 বছর ধরে বাংলাদেশে কি হয়েছে, অনেক জঙ্গি নাটক সাজানো হয়েছে। এইগুলার কারণে এমন ভাবে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করা হয়েছে যে মুসলিম বলতেই কি মানুষ ভয় পাইছে, হুজুররা টুপি পরতেই ভয় পাইছে যে তাহলে ধরে নিয়ে যাবে জঙ্গি হিসাবে। হ্যাঁ, অনেক কলেজ ভার্সিটিতে ছেলেদেরকে দাড়ি কামাই করে ফেলতে হয়েছে, না হলে তাদেরকে একটা ভিন্নভাবে ট্যাগ দেওয়া হইতেছিল। তো এই যে একটা পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে যেমন একদিকে দেখতেছি যে একটা ভয় ভীতি সঞ্চার হচ্ছে, তারা এই জিনিসগুলা ঘটাইছেই যেন মুসলিমদেরকে ডাউন করতে পারে, বা এই ইসলামকে মানে ইসলামের প্রতি মানুষ ভয় সঞ্চার করে এখান থেকে দূরে থাকে। কিন্তু আসলে কি পারছে? হ্যাঁ, এটা কি তারা আসলে সাকসেসফুল হয়েছে? না। আমরা যদি দেখি এই ঘটনাগুলার খোঁজার জন্য যারা আসলে উলুল আলবাব, যারা কিনা চিন্তা ভাবনা করে, তারা দেখতে চাইছে যারে কি আছে এই ধর্মে, কেন মানুষ এরকম করে। তারা যখন গবেষণা করছে তারা দেখছে যে আসলে ধর্মে তো কোনো খারাপ কিছু নাই, বরং তারা উল্টা কনভিন্স হয়ে গেছে ইসলামের প্রতি। 9/11 যেটা ঘটছে আমেরিকাতে, এটার পরে বহু মানুষ মুসলিম হয়ে গেছে আমেরিকাতেই। কেন, কিভাবে মুসলিম হলো? তা তো ঘৃণা করতেছিল ইসলামকে, অনেকেই করতেছে এখনো। বাট এর মধ্যেও কি, যারা এটা নিয়ে স্টাডি করছে, যারা দেখছে যে আসলে কেন এরকম এই এই ধর্মটাতে কি আছে, এটা যখন তারা খোঁজার চেষ্টা করছে, তখন দেখতেছে যে দেয়ার ইজ নাথিং ব্যাড হেয়ার, এখানে তো খারাপ কিছু নাই। বরং এখানে যেটা বলতেছে এটাই তো হচ্ছে কি, মানুষের মানে এটাই হওয়া উচিত, এইভাবেই একটা ধর্ম হওয়া উচিত। হ্যাঁ, তো তখন তারা এই মানে যারা উলুল আলবাব তারা জিনিসটা বুঝতে পারছে, এবং তখন তারা অনেক মানুষ কনভিন্স হয়ে গেছে, ইসলামে কনভার্ট হয়ে গেছে। আবার এই এরকমই সিমিলার একটা ঘটনা যে দেখেন যে এক ব্যক্তি সম্ভবত এটা কানাডাতেই, আমার সঠিক দেশটার ইয়া মনে নাই। তো সেখানে সে কানাডায় অথবা এটা ছিল গ্রিস, দুটার একটা, আমার সঠিক মনে নাই, যাই হোক। তো ঘটনাটা যেটা সেটা বলি, সেটা হচ্ছে যে এক ব্যক্তি সে খুবই পলিটিক্যালি পাওয়ারফুল। হ্যাঁ, সে পলিটিক্যালি পাওয়ারফুল, সে হচ্ছে ওই আপনার সংসদের একজন মেম্বার, সংসদের একজন মেম্বার যে কিনা অ্যান্টি ইসলাম, মানে সে খুবই মারাত্মকভাবে বিদ্বেষী ইসলামের প্রতি। এখন সে তো তার কথায় বক্তব্যে বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে হেয় করা বা এদের বিপরীতে বলে, এটা সে জোরালো ভাবে সে বক্তব্য রাখে। এবং তার যেহেতু সে সংসদীয় পাওয়ার তার আছে, হ্যাঁ, সে পার্লামেন্টের একটা পার্ট, সে সে এই জন্য সে কি করতে হবে, তার কথাগুলাকে সে একদম বড় জায়গাতে যে যে বলে, ইসলামের বিরুদ্ধে যে বলে। তো একবার সে ভাবলো যে আমি এবার একটা বই লিখবো। হ্যাঁ, এই মুসলিমদের বিরুদ্ধে একটা সে বই লিখবে। তার বই তো আর বললেই লিখে ফেলা যায় না। তো সেজন্য সে ভাবলো যে তাহলে আমি একটু পড়াশোনা করি। হ্যাঁ, ওদের কিতাবে বা ইয়াতে আমি পড়ে আমি একটু ভালো যুক্তি তর্ক নিয়ে তারপর আমি বইটা লিখবো। তো এই বলে সে কি দিয়ে শুরু করে, সে ভাবলে যে এই ওদের ওদের মেসেঞ্জারকে নিয়ে আমি লিখবো, ওদের নবীকে নিয়ে আমি লিখবো। তো মেসেঞ্জারের যে লাইফ স্টোরি এটা সে মানে সেটা সে কালেক্ট করে।
কালেক্ট করে সে ওটা পড়া শুরু করে যে আমি এই এই ইয়ারটা, এই ওনার বর্ণনা পড়ে তারপরে ওনাকে নিয়ে আমি কিছু বিদ্বেষমূলক কথা আমি আমার বই আকারে বের করবো। তো উনি যখন এটা পড়া শুরু করে, তখন সে মানে আস্তে আস্তে না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার মনটাকে ইয়া করা শুরু করে দেয়। হ্যাঁ, সে দেখতেছে যে কিভাবে সম্ভব তার প্রতি এত অত্যাচার হয়েছে, এত জুলুম হয়েছে, আর সে কোনো রিভেঞ্জ নিচ্ছে না। হ্যাঁ, সে কোনো একটা উত্তক্ত বক্তব্য ছাড়তেছে না, একটা কিছু বলতেছে না। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব, এরকম সে আস্তে আস্তে মানে অ্যামেজ হইতেছে, পার্সোনালিটিটা তাকে ইমপ্রেস করতেছে যে গুড ম্যান, ইজ এ গুড ম্যান, এরকম তার মনে হচ্ছে আর কি ভিতরে ভিতরে। তো একটা সময় সে দেখলো যে যখন সে উহুদের যুদ্ধের ইয়াটা পড়তেছে, দেখলো যে এই যে হিন্দ যখন এই হামজা রাদিয়াল্লাহু আনহার এই লিভার বা কলিজা যখন বের করে এটা চাবাইছে বা এই ধরনের ইয়া যখন করছে, তো এটা তো আমরা জানি যে এটা সবাইকে কি একটু মানে আপসেট করে দেয়, যে আরে এর এত খারাপ একটা কাজ সে করলো। তো এরপরে যখন মক্কা বিজয় হইতেছে ওই জায়গাটা সে পড়তেছে, তখন সে আর কি এবার খুঁজতেছে যে এবার ওই ব্যক্তিকে সে কি করে রাসূল। হ্যাঁ, এটা আমি দেখবো যে সে আসলে কিভাবে রিভেঞ্জটা নিছে। যে তার চাচার যে এরকম বডি ডিফর্ম করছিল যে, তো তাকে সে কিভাবে রিভেঞ্জ নিছে এটা সে খুঁজতেছে মক্কা বিজয়ের সময়। তো দেখতেছে ওই ঘটনাটা যখন আসছে, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে মাফ করে দিলেন। হ্যাঁ, তো এইটা তাকে খুব নাড়া দিছে। সে বলতেছে এটা হইতে পারে না, এটা একটা মানুষ এতটা মার্সিফুল কিভাবে হয় যে যে তার তার নিজের মানে আহ, লোকের সাথে যে এরকম একটা আচরণ করলো, তাকে সে ক্ষমা করে দিল। এই মানুষটা খারাপ হইতে পারে না। এবার সে কনক্লুশনে চলে আসে যে না, এই মানুষটা আর যাই হোক সে খারাপ মানুষ হইতে পারে না। তো দেখেন যে যখন সে জ্ঞান আহরণ করা শুরু করলো, তখন সে কানেক্ট করে ফেলছে যে এটা রং না, এটা 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 মানে কখনোই খারাপ হতে পারে না। এবং তারপরে সে কি হলো, সে এবার ইসলামে কনভার্ট হয়ে গেল এই ঘটনার পরে। এই আল্লাহর রাসূলের জীবনী পড়ে সে ইসলামে কনভার্ট হয়ে গেল। এখন সে ইসলাম বিদ্বেষী বই না লিখে সে ইসলামের ফরে বই লেখে। ইসলামের ফরে সে বই লেখে, এবং অবশ্যই কি তার দল তাকে তাকে দল থেকে বিতাড়িত করে দিছে এই কারণে যে তুমি এতদিন আমাদের সাথে থেকে তুমি ইসলামের বিরোধী প্রচারণা চালছে, এখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতেছো, ওকে তো আর ওই দলে রাখবে না। ওর তার পজিশন হারাইছে, পলিটিক্যাল পাওয়ার হারাইছে, বাট হি ইজ হ্যাপি। সে খুশি যে আমি সত্যটা জানতে পারছি, আমি সত্যটা এখন বলবো। এই যে তার এই এই গুড ইয়াটা তার মধ্যে ছিল যে সে সত্যটা রিয়েলাইজ করার পরে এখন সে ইসলামের পক্ষে সে তার প্রচারণাগুলো চালায়। তাহলে আল্লাহ কখন কাকে কিভাবে এই সারা ডাক মানে ইয়া করবে, নো ওয়ান ক্যান সে দ্যাট। এটা আমরা বলতেছিলাম যে এরকম আরেকম আরো ঘটনা আছে, আরো বহু ঘটনা আছে। যেমন এই এরকম একটা ঘটনা ফ্রান্সে ঘটছে, যে একটা মানুষ এরকম প্রোপাগান্ডামূলক একটা ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটছে যেখানে মুসলিমদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। আর জাপানের নেভিতে থাকা আরেক লোক সে খুঁজতেছে যে আচ্ছা আমি দেখি তো ঘটনাটা কি ছিল। সে অনেক এরকম ওই ফ্রান্সের স্টোরিটা নিয়ে অনেক কিছু তার সামনে আসতেছে। তা আসতেছে আসতেছে সে ওগুলা দেখতেছে, এর মধ্যে ওখানের এক ইমামের একটা কমেন্ট আসছে। সব নেগেটিভ মানুষের বক্তব্য মুসলিমদের বিরোধী সব আর ভিডিওর মধ্যে একটা ভিডিও চলে আসছে যে সেখানে একজন ইমাম ওই মুসলিমদের পক্ষে বলতেছে। তো ওই ব্যক্তি, ওই জাপানের এই ব্যক্তি বলতেছে যে সবগুলাই তো দেখলাম, এটাও দেখি, ইনি কি বলছে সেটা দেখি। তো উনি যখন এটা ক্লিক করলো, তো ইমানের বক্তব্যটা তাকে খুব মানে অ্যামেজড করলো। হ্যাঁ, যে একটা কাম, একটা পার্সোনালিটি, একটা সুন্দর একটা পার্সোনালিটিতে সে যুক্তিগুলা যেটা দিল সেটা তাকে কনভিন্স করে ফেলছে। এতক্ষণ কিন্তু সে নেগেটিভ শুনছে, নেগেটিভ এতগুলো শোনার পরেও যেই ইমামের কথাটা সে শুনলো, তখন সে সে তার কাছে মনে হলো যে হি সেইং রাইট, ও তো ঠিকই বলতেছে। এরপরে সে ওই ইমামের আরো বাকি পডকাস্ট গুলা দেখা শুরু করলো ভিডিওতে, ইউটিউবে। দেখতে 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 সে বলতেছে যে সে কনভার্ট হয়ে গেছে ইসলামে ওভার দ্য টাইম। হ্যাঁ, সময়ের সাথে সে কি হয়ে গেছে, সে ইসলামে কনভার্ট হয়ে গেছে। তাহলে এভাবে যে আমরা একটা ঘটনার শুধু নেগেটিভ দেখি, কিন্তু ওইটার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রেখে দিছে, মানুষকে কিন্তু বিভিন্ন দিক থেকে মানুষ কনভার্ট হয়ে যাচ্ছে। তো এই উরুল আলবাবও এভাবে কি পেয়ে গেছে, এই কলারকে পেয়ে গেছে যে কোনো একভাবে। সে হতে পারে ফিজিক্যাল ভাবে পেয়েছে, অথবা সে আল্লাহর কিতাবের সাথে কানেক্ট হয়েছে। এবং যখনই হয়েছে সে কি পাইছে, সে বলতেছে যে আমি ডাক পেয়েছি যে ইমানের দিকে, এবং বলা হচ্ছে আমিনু বিরব্বিকুম, তুমি তোমার রবের প্রতি ইমান আনো, তোমরা তোমাদের রবের প্রতি ইমান আনো। এটা তো কিতাবেরই কথা। হ্যাঁ, অথবা যে কোনো কলারের কথা কি, যে রবের প্রতি ঈমান আনার জন্যই কিন্তু বলা হয়েছে। পূর্ববর্তী সকল কিতাবেই এটাই বলা হয়েছে, এবং আল কোরআনেও এটা বলা হচ্ছে। তো তো তখন সে বলতেছে আমান্না, অতএব আমি ঈমান আনলাম।
হ্যাঁ, অতএব আমরা ইমান এনেছি। আমরা এই যে আমরা যে কিতাবের সাথে কানেক্ট হতে পারছি, বা আমরা যে ইনফরমেশনটার সাথে কানেক্ট হতে পারছি, ফ্লো এর সাথে ইনফরমেশন যেটা আল্লাহ দিতে চাচ্ছেন আমাদেরকে রব হিসাবে, আমরা সেটা রিসিভ করছি। রিসিভ করে আমরা ইমান নিয়ে আসছি, আমরা ইমান ইমান আমরা ধারণ করেছি। এরপরে সে তিনটা দোয়া করবে, তিনটা দোয়া। রব্বানা ফাগফির লানা যুনুবানা, আল্লাহ আমাদের এই জুনুব গুলাকে তুমি ক্ষমা করে দাও। তারপরে সে বললো ওয়াকাফির আন্না সাইয়াদিনা, অতঃপর আমাদের সাইয়াদ গুলাকে তুমি কাফারা করে দাও। ওয়া তাওয়াফানা মা আল আবরার। এরপরে থার্ড দোয়াটা সে কি করলো, যে আহ, সে বলতেছে যে আমাদেরকে ফিরায় নাও উলুল আলবাবদের সাথে। তিনটে সেগমেন্টে সে দোয়াটা করলো। আচ্ছা, এখন দেখেন একটা ব্যাপার। আহ আমরা ওই যে বলতেছিলাম, ও আরেকটা, আপনাকে এটার ভিতরে যাওয়ার আগে আরেকটা স্টোরি বলি। ওমর রাদিয়াল্লাহু আনহু এর কনভার্সন স্টোরি তো আমরা জানি সবাই, তাই না? ওমর রাদিয়াল্লাহু আনহু যে ইসলামে কনভার্ট হয়ে গেছেন, এটার দুইটা ভার্সন আছে। একটা হচ্ছে যে উনি কাবা ঘরের পেছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনছেন, এটা একটা, এবং এটা অথেন্টিক সহি। আরেকটা হচ্ছে যে ওনার সিস্টার বা বোনের সাথে আমরা যেটা জানি যে ওনার ঘরে গেলেন, হ্যাঁ ওটা একটা আছে, কিন্তু ওটা উইক। ওটা ওই হাদিসটা হচ্ছে উইক। এখন আমি যদি আপনাকে ওই ইয়াটা বলি যে ওমর রাদিয়াল্লাহু আনহু কেন কাবা ঘরের ওখানে গেলেন। আমরা জানি যে উনি ছিলেন খুবই গোত্রকে প্রাধান্য দেওয়া একজন মানুষ, এবং ওই সময়ের লোকেরা তাদের নিজের নিজ নিজ গোত্রকে খুবই প্রাধান্য দিত, সবকিছুর আগে গোত্রের প্রাধান্য তারা দিত। ন্যাশনালিটি বলতে আমরা যেটা বুঝি সেরকম ছিল আর কি। তো এখন তার গোত্রের লোকেরা তাকে বলে যে এই লোকটা আমাদের গোত্রের মানুষকে গোত্র বিমুখ করে ফেলতেছে। হ্যাঁ, তার কথা যেই শুনে সে গোত্র থেকে দূরে চলে যায়, এবং সে তার ধর্মকে গ্রহণ করতেছে। তো এগুলা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হন, যে আমি ওকে দেখে নিব, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সে বলে যে আমি আমি একাই ওকে শেষ করব। তখন সে চলে যায় ওনাকে হত্যা করতে। এবং কাবা ঘরের গিলাফ চারিদিকে, তো কাবা ঘর তো আমরা জানি যে চার কোণা, এবং এটা একটা একটা ধারের পেছনে, গিলাফের পেছনে উনি লুকায় ছিলেন। আর অপোজিটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাত আদায়রত অবস্থায় ছিলেন এবং তেলাওয়াত করতেছিলেন। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছেন, তো তখন উনি মানে এই তেলাওয়াতটা উনি বলতেছেন যে আচ্ছা মারবো, তো আমি একটু শুনি ও কি বলে, বা আমি একটু মানে শুনতে ওনার ভালো লাগতেছে যে কোরআনের শ্রুতি মধুর ইয়াটা ওনার ভালো লাগতেছে শুনতে। তো উনি শুনতেছেন কি বলতেছে। তো উনি যখন রিসাইট করতেছে, প্রফেট সাল্লাহ সাল্লাম যখন রিসাইট করতেছে, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু মানে ভেতরের অভিব্যক্তি গুলা উনি প্রকাশ করতেছে, মনে মনে উনি বলতেছে যে যে এত সুন্দর করে বলতেছে, এটা কি কোনো কবির কথা? হ্যাঁ, এটা কি কোনো কবি বানাইছে, কোনো কবি লিখেছে? এটা সে মনে মনে ভাবতেছে। ঠিক তখনই প্রফেট সাল্লাহ সাল্লাম তার আয়াতের মধ্যে উচ্চারণ করলেন যে এটা কোনো কবির কথা না। তখন ওমর রাদিয়াল্লাহু একটু ধাক্কা খেলেন যায়, ওকে আমার কথা বুঝে ফেললো কিভাবে, আমি এটাই ভাবছি আর ও এটাই বললো। তারপরে উনি বলতেছেন যে তাহলে এটা কি কোনো গণকের কথা? এটা কি উনি মানে এটা কি ফিউচার বুঝতে পারে, বা যারা এরকম গণক আছে এরকম কেউ এটা বলছে, তাহলে আমার কথা ধরে ফেললো কিভাবে? তখন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাশ থেকে তেলাওয়াত করতেছেন এটা কোনো গণকের কথা না। হ্যাঁ, তখন ওমর আবার ভয় পেয়ে গেলেন, বলছে তাহলে এটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করতেছেন যে এটা তোমার এটা হচ্ছে রবের পক্ষ থেকে অবতীর্ণ। হ্যাঁ, তো যখন এটা হলো, তখন এই প্রত্যেকটা ওনার কোশ্চেনের যখন আনসার উইদাউট এনি কমিউনিকেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিচ্ছেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওখানে ভয় পেয়ে গেলেন, এবং উনি হত্যার নিয়ত ত্যাগ করে ওখান থেকে সরে গেলেন। তো দেখেন উইদাউট কিন্তু কি, উনি ডাকটা উনি এটা এটা কিন্তু ওনার একটা মেজর টার্ন ওভার পয়েন্ট ছিল, যেটা ওনাকে ওনাকে ভাবতে বাধ্য করছে এই জিনিসটা। আচ্ছা, তো এই এই ব্যাপারটা যে আমরা যেটা বলতেছিলাম যে কল যে ফিজিক্যালি আসতে হবে, সামনাসামনি আসতে হবে, এসে আপনার বাসায় এসে আপনাকে কলিং বেল দিয়ে কেউ বলবে, এই ব্যাপারটা এরকম না। যে কোনো জায়গা থেকে আসবে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছায় দেন দাওয়াতটা, এনি ফর্ম ইন এনি ওয়ে। হ্যাঁ, যে ওই দিন কিয়ামতের দিন কেউ বলতে পারবে না যে আমাকে তো কেউ, আমার কাছে তো আসে নাই কোনো। কারণ এখন বিশেষ করে দিস স্টেজ আমাদের কমিউনিকেশন টেকনোলজির বা কমিউনিকেশন বা ইনফরমেশন ফ্লো এত বেশি যে কেউ জানার কোনো সুযোগ নাই, এরকম অপশনই নাই। হ্যাঁ, আনলেস এরকম যে সে একেবারেই সায়েন্স টেকনোলজি থেকে একেবারে বিচ্ছিন্ন কোনো একটা জঙ্গলে বা গুহার মধ্যে সে জন্ম হয়েছে, বড় হয়েছে, এরকম ছাড়া আর মানে এই ইনফরমেশন ফ্লো থেকে দূরে আসছে, এটা আসলে রেয়ার। এটা এটা হওয়া খুব রেয়ার।
যাই হোক, আলহামদুলিল্লাহ। সো আমরা এবার এটা আমাদের কনসেপ্টে ফিরে আসি যে ইমান যেটা আমরা বললাম যে লিল ইমানি। হ্যাঁ, এইটার ব্যাপারে একটু কমেন্ট করব। ইমানটা কি? আহ, যে যেটার দিকে তার যেটার দিকে সে কনভিন্সড হয়েছে ইমানের প্রতি, ইমানটা কি আসলে? হ্যাঁ, এটা যদি আমরা বুঝি, ইমানের আমরা দুটো দুটো টার্ম আমরা অনেক সময় শুনে থাকি, একটা হচ্ছে আকিদা, একটা হচ্ছে ইমান। তা আকিদা কি আর ইমান কি, এটা আমরা বুঝি কিনা। একটা হচ্ছে যে দুটাই বেসিক্যালি বিশ্বাসকেই বুঝায়, দুটাই বিশ্বাস। কিন্তু ইমান হচ্ছে যে গায়েবে বিশ্বাস করা। ইমান হচ্ছে গায়েবে বিশ্বাস করা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা না দেখে বিশ্বাস করি, আমরা মালাইকাদেরকে না দেখে বিশ্বাস করি, আমাদের সাথে যে আমাদেরকে আমাদের বিরুদ্ধে যে শয়তান, আমাদের প্রকাশ্য শত্রু, শয়তানকে আমরা কি না দেখেই আমরা আমাদের বিশ্বাস করি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এগুলা হচ্ছে কি, আর আমাদের রূহ আছে, রূহকে আমরা না দেখে বিশ্বাস করি। এগুলো হচ্ছে একটা বিশ্বাসের অংশ, ইমান। আর এটা হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবে বিশ্বাস করাও হচ্ছে কি ইমান। কিন্তু কিতাবটা আমরা চোখ দিয়ে দেখতে পাই, আমরা আমরা কান দিয়ে শুনতে পাই, হ্যাঁ, এটা আমাদের প্রেজেন্ট আছে আমাদের সামনে। তো এটা হচ্ছে ভিজিবল এন্টাইটি, এটা হচ্ছে কিতাব, এটা এগুলোর উপরে বিশ্বাস রাখাটাই হচ্ছে কি ইমান। আর আকীদা হচ্ছে বিশ্বাসেরই একটা শক্ত অবস্থান। আকীদা বিশ্বাসের একটা শক্ত অবস্থান হচ্ছে আকীদা, যেখানে ভ্রান্ত বিশ্বাস থেকে মুক্ত থাকতে হবে। যুক্তি তর্কের ব্যাপার আছে আকীদার। ঠিক আছে, দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। তো এখন আমরা জানি যে ইমান হচ্ছে মানুষের আপ ডাউন হয়। ইমান কখনো বুস্টেড থাকে, মানুষ কখনো তার বিশ্বাসটা অনেক শক্তিশালী থাকে, কখনো কখনো সে লো ফিল করে। হ্যাঁ, তো ইমানটা হার্টের মধ্যে থাকে। আর আকীদা হচ্ছে মানুষের ব্রেনের মধ্যে থাকে, মানুষ আকীদাকে যুক্তি তর্ক দিয়ে চিন্তা করে। হ্যাঁ, সঠিক সঠিক না, হ্যাঁ এটা ভুল ধারণা, এটা সঠিক ধারণা, এইভাবে সে আকীদা হচ্ছে ব্রেনের মাধ্যমে আসে। আর ইমান হার্টের মধ্যে থাকে। আর ইমান হচ্ছে মানুষকে রাইট কনক্লুশনে নিয়ে আসে। আর হচ্ছে আকীদা বলতে পারেন যে মানুষকে ভুল ধারণা থেকে দূরে রাখে। আকীদা মানুষকে ভুল ভ্রান্ত ধারণা থেকে দূরে রাখে, আর ইমান মানুষকে সঠিক ধারণার দিকে নিয়ে আসে। আর আকীদার কোনো চেঞ্জ হয় না, মানুষের আকীদা যেটা বিশ্বাস, যেটা ফার্ম, এটা সে সবসময় বিশ্বাস, একই জিনিস বিশ্বাস করে, ওটার মধ্যে কোনো পরিবর্তন আসে না ওভার দ্য টাইম। কিন্তু ইমানের আপ ডাউন হয়। হ্যাঁ, লেভেল অফ ইমান কখনো অনেক হাই থাকে, লেভেল অফ ইমান কখনো অনেক লো থাকে। এটা এটা এই জিনিসটার একটা পার্থক্য আছে। এটা আপনারা আরেকটু ভালো করে ইয়া করে দেখবেন। তো এখন আমরা যেটা বলতেছি যে এই এই দোয়াটার কথা আমরা আসি, যে দোয়াটাকে তিনটা ভাগে আমরা ভাগ করলাম। উলুল আলবাবের দোয়া, যে রব্বানা ফাগফির লানা যুনুবানা। যুনুব কি জিনিস? যুনুব হচ্ছে লজ্জাকর জিনিস, বিব্রতকর জিনিস। হ্যাঁ, তো এই বিব্রতকর পরিস্থিতিটা এক একজনের জন্য এক এক রকম। যে অনেক ভালো আমল করতেছে, সে অল্প একটু তার আমলের ক্ষতি হইলেই বা অল্প একটু সে আমল করতে না পারলে সে বিব্রত বোধ করে। যেমন যে প্রতিনিয়ত তাহাজ্জুদের সালাত আদায় করে, সে যদি একদিন উঠতে না পারে সে খুব আফসোস ফিল করে, সে নিজেকে খুব লজ্জা বোধ করে যে আরে আজকে কেন উঠতে পারলাম না। হ্যাঁ, এরকম সে মনে করে। আর যে ব্যক্তি রেগুলার পড়ে না, সে যদি কোনো একদিনও পড়তে পারে সে খুব হ্যাপি ফিল করে। তাহলে দুইটা ঘটনা কিন্তু দুইজনের জন্য দুই রকম। একজন একদিন মিস করলেই সে লজ্জিত হয়ে যায়, আর একজন সবসময় মিস করে, তাতে তার তার তেমন কিছু এফেক্ট হয় না, কিন্তু একদিন যদি সে পড়তে পারে তাহলে সে খুব খুশি হয়। তাহলে দুইজনের কিন্তু বিব্রতকর পরিস্থিতি দুই রকম। তো এটা মানুষ টু মানুষ ডিপেন্ড করে, পার্সোনালিটি টু পার্সোনালিটি এটা ভ্যারি করে, কে কোন লেভেলে আছে। যে হায়ার লেভেলে আছে সে কি অল্প জিনিস বিচ্যুত হলেই সে খুব আপসেট হয়ে যায়, সে লজ্জিত হয়ে যায় আল্লাহর সামনে যে আমার তো এটা উচিত হয় নাই, আমি আমি তো এটা করা উচিত হয়নি। হ্যাঁ, আমি রেগুলার একটা আমল করি, আমি কিভাবে এটা মিস করলাম আজকে, এভাবে সে খুব লজ্জিত হয়। আর আরেকজন যে চেষ্টা করতেছে অল্প, অল্পতেই সে হ্যাপি, সে অল্পতেই খুশি, তার তার দেখা যাচ্ছে যে সে লজ্জাবোধ করতেছে না ওটাতে। এই ব্যাপারটা এরকম। তাহলে এখন যে জুনুব যেটা বিব্রতকর বা পরিস্থিতি বা লজ্জাকর পরিস্থিতি, এটা আমরা বললাম যে এটা মানুষের আমল অনুযায়ী, মানুষের সে কতটুকু ডেডিকেটেড এটা অনুযায়ী সে ভ্যারি করতেছে। তো এখন সে বলতেছে যে গাফারা করে দেন আল্লাহ, আপনি ক্ষমা করে দেন। হ্যাঁ, এই যে আমাদের যে আমি যে বিভিন্ন সময়ে নিজেই লজ্জায় পড়ে যাচ্ছি, আমার আমলে এত কমতি, আমি পারতেছি না, হ্যাঁ, বা আমার এই ভুল ত্রুটি হচ্ছে, এগুলোর জন্য আল্লাহ আপনি ক্ষমা করে দেন, ধরেন না, পাকড়াও করেন না, আমাদের মাফ করে দেন। এটা সে দোয়া চাচ্ছে। তারপরে সে বলতেছে এবং আমাদের যে দোষগুলো আছে, আমাদের যে সাইয়্যাত গুলো আছে আমাদের, এগুলাকে আপনি কাফারা করে দেন। একটা হচ্ছে গাফারা করে দেন, আর একটা হচ্ছে কাফারা করে দেন। গাফারা মানে প্লিজ ক্ষমা করে দেন, আর কাফারা মানে মাটিতে পুঁতে দেওয়া। কাফারা বলতে আমরা জানি যে এই কুফার শব্দটা কৃষিকাজের সাথে লিঙ্ক।
তার মানে একটা বীজকে যখন আমি মাটিতে ঢেকে দিলাম, বীজটা কোথায় আছে আর দেখা যাচ্ছে না, মাটির নিচে চলে গেছে, হিডেন। তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বলতেছি যে আমাদের গুনাহগুলোকে আপনি মাটির সাথে মিশায় দেন, যেন এগুলো দেখা না যায় কিয়ামতের দিন। হ্যাঁ, এগুলা যেন ডিলিট হয়ে যায়। যেমন মনে করেন, ডিলিট না করলে অসুবিধা কি, আপনার আমাদের পাহাড় সমান গুনাহ আছে, কি গুনাহ সেটা দেখা যাচ্ছে না, কিন্তু ওই পাহাড়ের সাইজটা দেখা যাইতেছে, বিরাট একটা পাহাড়ের সাইজ। তো সেটা একটা লজ্জাকর পরিস্থিতি হবে আমাদের জন্য কিয়ামতের দিন, যে আমি যদি এত গুনাহ যদি আমার দেখা যায় মানুষের সামনে, তো এটা একটা আমি লজ্জায় পড়ে যাব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা চাচ্ছি যে আল্লাহ ক্ষমা করে দেন, এবং ডিলিটও করে দেন, এই পাহাড়টাকে ডিলিট করে দেন, এটা যেন দেখা না যায় আর। এটা আমরা দোয়াটা চাচ্ছি যে আল্লাহ আপনি এটা মুছে দেন। ওয়া তাওয়াফানা মাআল আবরার। এবং তাওয়াফা মানে ফিরে যাওয়া। হ্যাঁ, ফিরে যাওয়া, কোথায় ফিরে যাওয়া? ভালো লোকদের সাথে আমাদেরকে আপনি মিলিত করে দেন। তাওয়াফানা মাআল আবরার, এখানে ট্রান্সলেশনে দেখবেন বলছে যে মৃত্যু দেওয়া হোক নেক লোকদের সাথে। তো ব্যাপারটা এরকম যে নেক লোকদের সাথে মৃত্যু হইতে হইলে নেক লোকদের সাথে থাকতেও হবে। আমি যদি সৎসঙ্গ খুঁজি, তাইলেই আমার পরিণতিটাও সৎসঙ্গের সাথে হবে। আমি যদি উঠা বসা চলাফেরা করি এমন মানুষের সাথে যারা সৎ না, বা যারা গুড ওয়ার্কস এর সাথে নাই, বা যারা আল্লাহ স্মরণের সাথে নাই, তাহলে আমার পরিণতিও কিন্তু তাদের সাথেই হবে। তাহলে এই আয়াতে সে এটাও বলতেছে যে আমি ভালো লোকদের সাথে থাকবো, ভালো কাজ করব, আমি মানে গুডের ফ্লো এর সাথে থাকবো, নিজেকে সারাক্ষণ পবিত্রতার মধ্যে রাখবো, ভালো কোরআনের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভালো কাজ করতে থাকবো, এবং এইভাবেই যেন আমি উত্থিত হই ভালো মানুষদের সাথে। এটা তার দোয়া। হ্যাঁ, আমি শুধু চাইতেছি যে ভালো মানুষের সাথে উঠবো, কিন্তু আমি মিশতেছি রং মানুষের সাথে। এটা মানে হইলো না, আমার কথার সাথে তাহলে কাজের মিল হইলো না। তো আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে আমরা যখন চাবো ভালো সঙ্গ, তখন আমাকে দুনিয়াতেও ভালো সঙ্গ খুঁজতে হবে। হ্যাঁ, দুনিয়াতে আমাকে খুঁজে নিতে হবে যে কারা আল্লাহ স্মরণে আছে প্রতি মুহূর্তে, যারা আমাকে রিমাইন্ডার দিবে। আমার কোনো যদি ভুল ত্রুটি হয়ে যায়, আমি যদি ফল স্লিপ করি, আমি যদি পড়ে যাই, তখন তারা আমাকে উঠাবে, তারা আমাকে সঠিক পথে গাইড করবে। কারণ আমরা বললাম ইমানের আপ ডাউন হয়। সো আমরা যদি সঠিক পথে না গাইড হইতে হতে পারি, কি হবে? আমাদের এই আমরা আমাদের এই লো পয়েন্ট গুলাতে আমরা হারাই যাব। তখন আমাদের সঙ্গী গুলাকে আমাদের দরকার, যারা আমাদেরকে আবার রিমাইন্ড করাই দিবে, এবং আমাদেরকে মানে সবরের উপদেশ দিবে, এবং আমরা আবার কি একসাথে কানেক্ট হব। তো এই এই আবরার হচ্ছে তারা যারা কিতাবকে ফলো করে এবং সৎকর্মশীল। তো আমরা এই দোয়াটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাচ্ছি যে আল্লাহ আমাদেরকে আপনি এই আবরারদের সাথে আবার মিলিত করেন, যারা যেমন জান্নাতে আমরা সবাই একত্রিত ছিলাম। জান্নাতে সঙ্গী যারা, তারা কি সকলেই সৎ মানুষ, তারা আবরার। তাহলে আমরা দুনিয়াতেও কি করব, সেই প্রচেষ্টায় থাকবো যেন আমরা এই ভালো মানুষগুলা আবার কানেক্ট হতে পারি একসাথে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে এখানে শেষ করছি। আমাদের আর অল্প সময় আছে, ইনশাল্লাহ আমরা 194 নাম্বার আয়াতটা আগামীকালকে করার চেষ্টা করব। তাহলে আমরা দোয়াটা পড়ে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদেরও আজকের দোয়া এটাই থাকবে যে রব্বানা ফাগফির লানা দুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।